স্নান করে চলে এসেছি, প্রচন্ড রোদ উঠেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 7টা মতো বাজে, আর আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আজ স্বরাজ অফিস যাবে, তাই জন্য এখন চলে যাব রান্নাঘরে, ওর টিফিনটা বানিয়ে নেব। এখনও তো সূর্য ওঠেনি, দেখতেই পারছো বাইরেটা কিন্তু একদম অন্ধকার হয়ে আছে। আর আজকে ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে খুব সুন্দর রোদ উঠবে। চলো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করি, এখন তো প্রায় 7:30 বাজতে গেছে। ওর টিফিনের জন্য তাড়াতাড়ি করে রুটিগুলো ভেজে ফেলি। কাল রাতে চিকেন কষা রান্না করেছিলাম, সেটাই রয়ে গেছে। ও বলল, তুমি তাহলে আমাকে আজ টিফিনে চিকেন কষাটাই দিয়ে দাও। এখানকার টেম্পারেচার যেহেতু সবসময় মাইনাসেই থাকে, এই জন্য খাবার নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয়ই থাকে না। এখন টোটাল 9টা মতো রুটি বানাবো। ও 4টে রুটি নিয়ে যাবে, 3টে রুটি খেয়ে যাবে, আর 2টো রুটি থাকবে, সেই 2টো দিয়ে আমি ব্রেকফাস্টে সেরে নেব। ওকে রুটির সাথে দেব দুধ। এখানে তো বেশ ভালো দুধ পাওয়া যায়, আর এত ঠান্ডার মধ্যে গরম গরম দুধ খেলে শরীরটাও ভালো থাকে। ওর বোধ হয় স্নান হয়ে গেছে, তাড়াতাড়ি করে আগে দুধটা গরম বসিয়ে দিই। দাঁড়াও। আমার সমস্ত রুটি ভাজা হয়ে গেছে, এবার ফয়েল পেপারের মধ্যে ওর রুটিগুলো প্যাক করে দিচ্ছি। এই ফয়েল পেপারের মধ্যে রুটিগুলো দিলে জানো তো রুটিগুলো না অনেক নরম থাকে, এই জন্য আমি রুটি বা পরোটা করলে এই ফয়েল পেপারের মধ্যেই মুড়িয়ে দিই, আর টিফিন বাটির মধ্যে সবজি বা মাংস সেটা দিয়ে দিই। স্বরাজকে ওদিকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি। ও বোধহয় এতক্ষণ ব্রেকফাস্টটা করে রেডিও হতে শুরু করেছে। আমি তাড়াতাড়ি করে ওর টিফিনটা প্যাক করে দিই। এখন কিন্তু প্রায় 7:45 মতো বেজে গেছে, আর ওর 8টায় ট্রেন। রুটিটা প্যাক করা হয়ে গেছে, আর আমি টিফিন বাটির মধ্যে মাংসটাও ঢুকিয়ে দিয়েছি। এই দেখো, একদম কষা কষা করেছি। রুটি দিয়ে এরকম কষা কষা চিকেন খেতেই বেশি ভালো লাগে। আরও একটু মাংস রয়েছে, কিন্তু আমি আর দুপুরে খাবো না। আমার আসলে মাংস খেতে একদম ভালো লাগে না। একটা চামচ দিয়ে দিলাম, ক্যান্টিনের চামচগুলো নাকি পরিষ্কার থাকে না, তাই জন্য বাড়ি থেকেই আমি ওকে চামচ দিয়ে দিই। চলো এবার তাহলে ওর ব্যাগে ঢুকিয়ে দিই। আমার রান্নাঘরের কাজ সকালের মতো কমপ্লিট, ওর টিফিনটাও রেডি করে দিয়েছি। আর এইদিকে কিন্তু হাতে এখনো 10 মিনিট মতো টাইম আছে, আর এইদিকে স্বরাজ রেডি হয়ে বসে বসে খেলা দেখছে। এখন সকাল 9টা মতো বাজে, আর বাইরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। আজকে জলখাবারে আছে রুটি, আর তার সাথে পাতলা করে মুসুর ডাল। চলো এবার তাহলে আমি ব্রেকফাস্টটা সেরে নিই। হ্যালো এভরিওয়ান, এখন বাজে সকাল 10:30 মতো, আর আজকে বাইরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। দেখো, তোমাদের দেখাই বাইরেটা কত সুন্দর রোদ। আর আমাদের ব্যালকনিতে যে বরফগুলো জমেছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে গলতেও শুরু করে দিয়েছে। আর আজ ওয়েদারটা এত ভালো লাগছে দেখতে। একটু বাদেই আমাদের ঘরেও রোদ ঢুকবে, তখন আরও ভালো লাগবে দেখতে। এরকম ওয়েদার থাকলে মনটাও খুব ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। এরকম ওয়েদার তো থাকে না। আজকে অনেকদিন বাদে, প্রায় 2 থেকে 3 দিন বাদে আবার রোদ উঠলো, খুব সুন্দর লাগছে দেখতে। পুরো বরফের উপর রোদটা পড়েছে, আর বরফগুলো পুরো চকচক করছে। ব্যালকনি যা বরফ ছিল সব গলে গেছে, একটু হালকা হালকা আছে। বাটিটা এবার তুলে নেব। বাটিটা আমাদের কালেক্ট করছিলাম যে কতটা কি স্নোফল হয়। তো
আজকে ভাবছি ডিমের ঝোল রান্না করব। এখন রান্নাঘরে যাব, ছোট ছোট আলু আছে তো সেগুলো কাটবো, কেটে ওটা দিয়ে ডিমের ঝোল রান্না হবে। আর কালকের মাংস আছে, আমি যেহেতু মাংস অতটা ভালো খাই না, ওটা আর খাবো না, ওটা ফ্রিজে রাখা আছে। স্বরাজকে রাতে দিয়ে দেবো, ও রাতে খেয়ে নেবে। তো চলো এবার তাহলে রান্নাঘরে না তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখানেই, কারণ আমি টিভি দেখবো এখন, আর টিভি দেখতে দেখতে আলুগুলো সবজিগুলো সব কেটে নেব। তো চলো দেখতে থাকো। অনেকদিন ধরে ভাবছি বাড়িতে ধনেপাতা গাছ লাগাবো। একদিন ইউটিউবে দেখেছিলাম তারা ঘরের মধ্যেই কি সুন্দর ধনেপাতা চাষ করেছে। আমার আবার গাছ লাগানোর খুব শখ, তাই ভাবলাম চলো আমিও তাহলে ঘরের মধ্যেই ধনেপাতা চাষ করে নিই। আমার গাছ লাগানোর ইচ্ছাটাও পূরণ হবে, আর যদি ভালো ধনেপাতা হয় তাহলে রান্নার কাজেও লেগে যাবে। আমি কিন্তু জানি না আদেও এটা থেকে কোনো গাছ হবে কিনা, দেখা যাক, যদি হয় তাহলে তো আমি ভীষণ খুশি হব। ঘরে গোটা ধনে ছিল, সেগুলোকেই আমি জল দিয়ে 2 দিন মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আজকে মাটিতে পুঁতে দিচ্ছি। দাঁড়াও এবার একটু জল দিয়ে নিই, একটা হলেও যেন গাছ বেরোয়, আমি ভীষণভাবে চাইছি। আমি অনেক মনে আনন্দ নিয়ে গাছ পুঁতেছি, যদি না হয় তাহলে আর কিছু করার নেই, কষ্ট পাবো এই আর কি। আজকের মতো তো গাছ লাগানো শেষ, দেখা যাক এবার ফল কি হয়। গাছ লাগানো শেষ করে এখন কিন্তু আমি দুপুরে রান্না করার জোগাড়ে লেগে পড়েছি। আজকে ভাবছি ডিমের ঝোল রান্না করব, ছোট ছোট আলু দিয়ে। এবার আমি আলুর খোসাটা ছাড়িয়ে নেব। ছোট ছোট আলুগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নিলেও হতো, কিন্তু আমার না ওইভাবে খেতে বেশি ভালো লাগে না, এই জন্য আমি খোসাটা ছাড়িয়ে ভেজে তারপর করব। এতে আমার মনে হয় বেশি টেস্ট লাগে খেতে। এগুলো কিন্তু নতুন আলু, এখানকার বাজারেও নতুন আলু উঠেছে। এই আলুগুলো দিয়ে আলুর দম হোক কিংবা ডিমের ঝোল, দুটোই খেতে কিন্তু দারুণ লাগে। ছাড়াতে আমার একটু বেশি টাইম লেগে গেছে, তাই জন্য আমি এই ঘরেই নিয়ে এলাম, যে বসে বসে টিভি দেখতে দেখতে আলুগুলো ছাড়িয়ে নেব। ফ্রিজে কিন্তু চিকেন রান্না করা আছে, কিন্তু আমার তো আবার চিকেন ভালো লাগে না, তাই ভাবলাম ছোট ছোট আলু আছে, চলো আজকে তাহলে ডিমের ঝোলই বানিয়ে নিই। আমি রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে কিন্তু কষা কষা করে ডিমের ঝোলটা বানাতে শুরু করে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ঘরে না গরম মশলার গুঁড়ি একদম শেষ হয়ে গেছে। আমি গরম মশলার গুঁড়িটা ঘরেই বানাই, কারণ বাইরের কিনা গরম মশলার গন্ধটা আমার একদম ভালো লাগে না। সমস্ত মশলার মধ্যে আমার কিন্তু এই গরম মশলাটাই সব থেকে প্রিয়। এলাচ আর লবঙ্গটাকে ভালো করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এখানকার লোকাল মার্কেটে আমি খুব ভালো গন্ধওয়ালা দারচিনির গুঁড়ো পেয়েছিলাম, তাই শুধু এলাচ আর লবঙ্গটা কিনে এনেছি। এই দুটো একসাথে গুঁড়ো করে দারচিনির গুঁড়োর সাথে মিশিয়ে দিলে দারুণ গন্ধওয়ালা গরম মশলার গুঁড়ো কিন্তু একদম রেডি হয়ে যাবে। এখানকার বাংলাদেশি বাঙালির দোকানটায়ও গরম মশলার গুঁড়ো পাওয়া যায়, কিন্তু সেটার গন্ধ জানো তো আমার একদম ভালো লাগে না। কোনো দারচিনি, লবঙ্গ, এলাচ এই সমস্তের গন্ধ তো থাকেই না, বরং তার মধ্যে থেকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই সমস্তর গন্ধ পাই। এই দেখো, এটা হচ্ছে সেই দারচিনির গুঁড়োটা, যেটা আমি লোকাল মার্কেট থেকে কিনে এনেছিলাম। এটার গন্ধ কিন্তু একদম অরিজিনাল। এলাচ আর লবঙ্গ ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি, দেখো ধোয়া উঠে গেছে, আর কি সুন্দর পাউডার হয়ে গেছে। এবার আমি দারচিনির গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব। কৌটোর মধ্যে এলাচ আর লবঙ্গর গুঁড়োটা আগে ঢুকিয়ে নিই, তারপর দারচিনির গুঁড়োটা নিয়ে ভালো করে মিক্স করে দেবো। সুন্দর গন্ধযুক্ত গরম মশলার গুঁড়ো কিন্তু একদম রেডি। মাংস, ডিমের ঝোল বা আলুর দম সব কিছুর শেষে একটু যদি গরম মশলার গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটাই আলাদা হয়ে যায়।
ডিমের ঝোলের আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। দাঁড়াও, এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিই। এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আর নামানোর আগে একটু কড়াইশুঁটি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি ছোট ছোট আলু দিয়ে ডিমের ঝোল। খেতে কিন্তু দারুণ লাগে। আর এই শীতকালে একটু কষা কষা জিনিসের মধ্যে কড়াইশুঁটি দিলে কিন্তু তার টেস্টটা যেন দ্বিগুণ হয়ে যায়। দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তাই জন্য আমি আলুর দম কিংবা ডিমের ঝোল সব কিছুর মধ্যেই একটু কড়াইশুঁটি দিয়ে দিই। রান্না কিন্তু একদম কমপ্লিট। এবার যাই তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিই। স্নান করে চলে এসেছি। প্রচণ্ড রোদ উঠেছে, এখন তো ঘরের মধ্যে রোদ ঢুকে গেছে। অনেকদিন বাদে বেশ মুখে রোদটা পড়ছে, ভালো লাগছে। এবার খেতে যাব। এখন প্রায় 2টো মতো বাজতে গেছে, 2টো বেজেই গেছে, আবার বাজতে গেছে কি। চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ও আরেকটা জিনিস, বরফ যেহেতু প্রচুর রোদ উঠেছে, বরফ গলে যাচ্ছে আর সব জলগুলো পড়ছে, তোমাদের দেখাচ্ছি। ধরো এই দেখো, উপর থেকে বরফগুলো গলে গলে সব জলগুলো পড়ছে এখানে। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে। ওখানটা মনে হচ্ছে রকেট গেছিল, এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। আর দারুণ লাগছে আজকে দেখতে বাইরেটা। চলো এবার রান্নাঘরে যাই, লাঞ্চটা সেরে নিই। আমি এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। এখন প্রায় 2টো মতো বাজতে গেছে। তাড়াতাড়ি করে লাঞ্চ থালিটা সাজিয়ে নিই। আজকে মেনুতে আছে গরম গরম বাসমতি চালের ভাত আর তার সাথে ছোট ছোট নতুন আলু দিয়ে কষা কষা ডিমের ঝোল। এই শীতকালে কিন্তু ছোট ছোট নতুন আলু দিয়ে যাই রান্না করি না কেন সেটাই খেতে দারুণ লাগে। দেখো ডিমের ঝোলটার কালার কি সুন্দর এসেছে না। আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো দিয়েছিলাম, তাই জন্যই এত সুন্দর কালার এসেছে। চলো এবার তাহলে কথা না বাড়িয়ে লাঞ্চটা সেরে নিই। দেখে তো আমি আর লোভ সামলাতে পারছি না। গরম গরম ভাত বা ত্রিকোণা ময়দার পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই নতুন আলু দিয়ে কষা কষা ডিমের ঝোল বা আলুর দম দারুণ যায়। আর যদি ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমি সব কিছু ছেড়ে আগে কড়াইশুঁটির কচুরিটা দিয়ে এই আলুর দম বা ডিমের ঝোল খাবো। চলো এবার তাহলে আর বেশি কথা বাড়াবো না, তাড়াতাড়ি করে গরম গরম বাসমতি চালের ভাত আর নতুন আলু দিয়ে ডিমের ঝোলটা খেয়ে নিই। আমি এখন খেতে বসে গেছি। এখন তো স্বরাজ অফিসে, তাই আমি একাই খেতে বসে পড়লাম। আজকে মেনুতে শুধু আছে ডিমের ঝোল। ফ্রিজে মাংসও আছে, কিন্তু আমি তো মাংস খাবো না, তাই জন্য শুধু ডিমের ঝোল দিয়ে খাবো। আর আমার এক তরকারি ভাত খেতেই বেশি ভালো লাগে। যেটা খুব প্রিয় হয় শুধু সেটা হলেই আমার আর কিছু লাগে না। আর আমার এই ছোট ছোট আলু দিয়ে ডিমের ঝোল কিন্তু ছোটবেলা থেকেই ভারী প্রিয়। দারুণ স্বাদ ছিল। আমি এখন পরে এডিট করছি আর ভাবছি এখন যদি আমি আবার পেতাম তাহলে তো আমি এখন আবার খেয়ে নিতাম। খাওয়া দাওয়া শেষ করে এখন একটু রেস্ট নেব।
আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণকার জন্য টাটা।